এই বোকা গাধা টিনাটার জন্য সব গন্ডগোল হয়ে গেল। কোথায় আমি আয়ুষকে এখান থেকে নিয়ে যাব? না, ও গঙ্গায় গোপালকে স্নান করাতে নিয়ে গেছে, তাও নিজের হাতে করে। স্যার, গঙ্গায় এখন জোয়ার আছে, আপনাদের কারণ আমারটা ঠিক হবে না। আপনি কলসি আমাকে দিন, আমি জল নিয়ে এসে দিচ্ছি। ঠিক আছে, তাহলে দরকার নেই। ওই দেখো, গোপাল, তোমার কথা মতো আমার ছেলে তোমার স্নানের জল নিয়ে আসতে গেছে। আমার আয়ুষকে তুমি ডাইনি চক্র থেকে মুক্ত করে দাও গোপাল, মুক্ত করে দাও। না না, আমি এত চিন্তা করছি কেন? আয়ুষ পূর্ণ চন্দ্রগ্রহণের রাতে ডাইনি চক্রে পা রেখেছিল। সেই ডাইনি চক্র থেকে ও কোনো দিন মুক্ত হবে না। না না, এটা হতে পারে না। ডাইনি চক্র কেউ মুছে দিতে পারে না।
দেখছিস রে তুই? মনে হচ্ছে আজ তোমায় আমি অনেক দিন বাদে দেখছি মা, অনেক দিন বাদে। আমি তো এখানেই ছিলাম রে, তোর কাছে, শুধু তুই আমায় দেখতে পাচ্ছিলিস না। আমি এখানে থাকলেও আমার এক শিষ্য ও বাড়িতে থেকে সিংহরায় পরিবারের ওপর নজর রাখছে। প্রফেসর, আপনি যে ভস্যটা দিয়েছিলেন আমি সেটা তাকে দিয়েছি এবং সেই ভস্য কি করে ব্যবহার করতে হবে তাও জানিয়েছি। আগে আমার সন্দেহ ছিল, কিন্তু এখন সেটা বিশ্বাসে পরিণত হয়েছে। ওই ডাইনি ছাড়াও সিংহরায় পরিবারে আরও কোনো একটা অশুভ শক্তি প্রবেশ করেছে। একটা ডাইনির নজর পড়লেই একটা বংশ ধ্বংস হয়ে যায়। এখানে তো দুটো ডাইনি ঘাঁটি গেড়ে বসেছে। এমন কি আছে সিংহরায় পরিবারে যার জন্য দুটো ডাইনি চলে এসছে? আয়ুষ, ওরা দুজন আয়ুষকে বশ করতে চায়। কিন্তু কেন? আমি জানি আয়ুষ বড় ডাইনির ছেলে, তবুও সম্পর্কের প্রতি মোহ মানুষের জন্য, ডাইনির জন্য নয়। ডাইনি তার স্বামী সন্তানকে খেয়ে ফেলে, তবুও কেন তারা আয়ুষকে বশ করতে চাইছে? কারণ আয়ুষ শুধু ওর সন্তান নয়, আয়ুষ একজন দানুষ। যখন কোনো একাইন ডাইনি, মানে 200 বছরের পুরনো ডাইনি, কোনো মানুষের সন্তানকে জন্ম দেয়, তখন সেই সন্তান দানুষ হয়। আর সময়ের সাথে সাথে সেই দানুষ আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু আয়ুষ তো তার শক্তি সম্পর্কে সচেতন নয়। সে এটাও জানে না যে সে একজন দানুষ। তাহলে 200 বছরের পুরনো ডাইনি সে কোন কাজে লাগবে? এখন জানে না, কিন্তু যেদিন জানতে পারবে ওর থেকে বেশি শক্তিশালী কেউ হবে না। আর এই জন্যেই ডাইনি আয়ুষকে বশ করতে চায়, কারণ সেই দিনটা যখন আসবে আয়ুষও তার, আয়ুষের শক্তিও তার। এখানে আসার আগে ভেবেছিলাম মায়ের সাথে কত কথা বলবো, কিছুই হলো না। আমার মা ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই শোনা। আমি জানি তুমি তোমার মাকে খুঁজতে কলকাতায় এসেছো, আমি তোমাকে আটকাবো না, কিন্তু আমি এটাও চাই না যে আমার মায়ের শেষ ইচ্ছা অপূর্ণ থেকে যাক। এবার তুমি বলো কি করব? সব কিছু এখন তোমার হাতে ঈশানী। আমি শুধু এটুকু জানি আমার মা যেন শেষ জীবনটা শান্তি পায়।
বিয়ে তো তোমায় আমাকেই করতে হবে ঈশানী। এমন খেলা খেলবো হ্যাঁ বলা ছাড়া তোমার সামনে আর কোনো রাস্তাই থাকবে না। দেবীমা, তুমি আমাকে বলে দাও কি করব আমি।